আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। আমরা গত ক্লাসে যৌগের ভিতরে যে মৌলগুলো আছে সেগুলো শতকরা সংযুক্তি সম্পর্কে জানলাম। এই আলোকে আজকেও আমরা একটা যৌগটা শতকরা সংযুক্তি নির্ণয় করব। H2SO4 যৌগটার নাম হলো সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি নির্ণয় করব। এই শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে অবশ্যই তোমার সালফিউরিক অ্যাসিডের ভিতরে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর পারমাণবিক ভর জানতে হবে। তাহলে আমরা যদি হাইড্রোজেন ধরি, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন পরমাণু 2টি, যোগ সালফারের পারমাণবিক ভর হলো 32 প্লাস অক্সিজেন হলো 16 ইন্টু অক্সিজেন পরমাণু আছে 4। তাই এখন যদি আমরা 2 একে 2 যোগ 32 যোগ 4 16 64। এখন আমরা যদি যোগ করি 4 আর 2 6, 6 আর 2 8, 6 আর 3 9। এই হলো সালফিউরিক অ্যাসিডের যে যৌগটা আছে যৌগটার আণবিক ভর নির্ণয় করলাম। এখন এই আণবিক ভর থেকে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব। তো শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই আগে যৌগটার আণবিক ভর নির্ণয় করতে হবে। যৌগের ভিতরে যে সমস্ত মৌলগুলো আছে সেগুলোর আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে শতকরা সংযুক্তি নির্ণয় করলে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 এর হাইড্রোজেন এর শতকরা সংযুতি সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর ইন্টু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। বুঝতে পারছি? 1 হইল হাইড্রোজেনের পারমাণবিক ভর ইন্টু 2 হলো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 ইন্টু 100%। এটা আমরা যদি 2 দ্বারা 1 গুণ করি তাই 2 হয়, 2 এর সাথে যদি আমি 100 গুণ করি তাহলে হয় 200, 200 সাথে আমি যদি 98 দ্বারা ভাগ করি তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে একটু ভাগ করে দেখি কত আসে। আসে 2.04। এরপরে আমরা এত পার্সেন্ট। এরপরে আমরা সালফারের নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিডের সালফারের শতকরা সংযুতি সমান সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু সালফার পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। এখন 32-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 32-এর সাথে যদি 100 গুণ করি তাহলে হয় 3200 ভাগ 98। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু দেখি। (32.65%). এরপর আমরা নির্ণয় করব সালফিউরিক অ্যাসিডের অক্সিজেনের শতকরা সংযুতি সমান অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু অক্সিজেন পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। তা আমরা 16 সাথে যদি 4 গুণ করি 64, সাথে আমরা যদি 100 গুণ করি হয় তাহলে হয় 6400 দিয়ে 98 ভাগ করলে আমাদের ভাগফল দাঁড়ায়
65.31%। তো এখন যদি আমরা যোগ করি যে হাইড্রোজেনের হইল 2.04%, সালফার হলো 32.65%, আর অক্সিজেন হলো 65.31%। এই 3%গুলো যোগ করলে 100% হয়, অর্থাৎ প্রত্যেকটা যৌগ হবে 100%। ধন্যবাদ সকলকে।